ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়ার পর তার রেখে যাওয়া আসনে কে বসবেন সে নিয়ে এখনও বেশ জল্পনা আর গুঞ্জন চলছে। প্রশ্ন একটাই, ইরান তো নতুন প্রেসিডেন্ট অবশ্যই পাবে, কিন্তু তিনি কি রাইসির মতো করে দেশটা পরিচালনা করবেন নাকি ব্যর্থ হবেন? সাংবিধানিক বাধ্যবাধকতায় ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আসন্ন। রাইসি তার কঠোর নীতির জন্য পরিচিত ছিলেন। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে রাইসি ছিলেন ফেভারিট। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের মতে 28 জুন নির্ধারিত নির্বাচনকে ইরান তার শাসন ব্যবস্থাকে স্থিতিশীল রাখার একটি উপায় হিসেবে দেখছে। ইরানের গার্ডিয়ান কাউন্সিল গত নির্বাচনে কোনো সংস্কারপন্থীকে নির্বাচনে অংশ নিতে দেয়নি। এবার সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ানকে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সমালোচকরা বলছেন নির্বাচনে পেজেশকিয়ানের দৌড় শুধুমাত্র আইওয়াস বা লোক দেখানো হতে পারে। এবারের নির্বাচনে একমাত্র তিনিই সংস্কারপন্থী ধারার প্রার্থী। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান বলেছে ইরানের নেতারা তাদের ঘরেই সমস্যার সম্মুখীন, যেমন বিক্ষোভ এবং সম্ভাব্য নতুন ট্রাম্প প্রশাসন নিয়ে উদ্বেগ। 2021 সালে ইরান প্রেসিডেন্ট নির্বাচনে সর্বনিম্ন ভোটের উপস্থিতি দেখেছিল, যা বলে দেয় অনেক ইরানিই বিরক্ত। হাসান রোহানির মতো আগের সংস্কারপন্থীদের যেমন সমর্থন ছিল তা পেজেশকিয়ানের নেই, তাই সম্ভবত তিনি জিততে পারবেন না। আরেক প্রতিদ্বন্দ্বী কালিভাভ সামরিক বাহিনীর সাথে জড়িত এবং দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। তিনি সুপ্রিম লিডারের কার্যালয় এবং বিপ্লবী গার্ড কোর সহ ইরানের শক্তিশালী গোষ্ঠীগুলোর সমর্থন পেয়েছেন। পশ্চিমা বিশেষজ্ঞরা মনে করেন কালিভাভ ইরানকে সামরিক শাসনের দিকে আরও বেশি করে চালিত করতে পারেন, যা পশ্চিমাদের সাথে আচরণের পরিবর্তন আনতে পারলেও অর্থনীতির চিত্রটা তিনি বদলাতে পারবেন না বা মানুষকে আরও স্বাধীনতা দেবে না। গার্ডিয়ান বলছে ইরানের নেতারা কি চায় এবং জনগণ কি চায় তার মধ্যে ব্যবধান আরও বিস্তৃত হচ্ছে। ইরানিরা আর্থিক সমস্যার সঙ্গে লড়াই করছে এবং তারা এখনকার চেয়ে আরও স্বাধীনতা চায়, সত্যিকারের স্বাধীনতা চায়। তারা মনে করে নেতাদের সাথে তাদের অনেক বড় দূরত্ব তৈরি হয়েছে। সমালোচকরা বলছেন, বলাই বাহুল্য, পশ্চিমা ধারার সমালোচকরা বলছেন ইরানের নেতারা নির্বাচনকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করেন এবং প্রকৃত গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করেন। ইরান নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে। যদিও নেতারা স্থিতিশীলতা চান, তবে ভোটাররা পরিস্থিতির উন্নতির জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত। ইরানকে আরও গণতন্ত্রের দিকে নিয়ে যাওয়ার পরিবর্তে এই নির্বাচন সম্ভবত দেখাবে কে দায়িত্ব নিচ্ছেন। মধ্যপ্রাচ্যে ইরানের কূটনৈতিক অবস্থানের দিকে তাকালে দেখা যাবে তেহরানের শত্রু সংখ্যা কম নেই। শুধু তাই নয়, পশ্চিমা দুনিয়ার কাছেও ইরান এখন চক্ষুশূল। সেই জায়গায় দাঁড়িয়ে ইরানকে সামলাতে গেলে একজন দক্ষ প্রেসিডেন্টের বড্ড দরকার।